আসসালামু আলাইকুম। অবশেষে আজকে আব্বার শখের বাইকটা বিক্রি হয়ে গেল। আর এই যে ভাই টাকা পয়সা নিয়েই চলে আসছে। আর কত টাকা বিক্রি করলাম? আমি সৌদি আরব থাকতেই অর্থাৎ ২০১৮ সালে এই গাড়িটা কিনা হয়েছিল আমার গাড়ি কিনার আগেই। সৌদি আরবের ইনকাম দিয়েই এই আব্বার জন্য এই গাড়িটা কিনে দেওয়া হয়েছিল। মা-বাবা আমাদের জন্য যা করে সেই তুলনায় তো কিছুই করতে পারি না। তো আমি বললাম, "ঠিক আছে আব্বা, আপনার গাড়ি দেখেন। আপনার যে কয় টাকা লাগে আমি পাঠায় দিচ্ছি।" তো ২০১৮ সালে আমি সৌদি আরব থেকে আব্বাকে টাকা দেই। আব্বা ওখান থেকে এই গাড়িটা কেনে। তো আজকে কত টাকা বিক্রি এখন করতেছে আর কেন করতেছি সেটা হয়তো আপনারা জানেন যে আব্বা এই গাড়ি আর চালাইতে পারতেছে না। মূলত যার কারণে এখন একটা স্কুটি কিনে চাচ্ছে। যদিও বা গাড়ি মাত্র ২৭০০ কিলোমিটার চলেছে। তারপরেও প্রায় ৬ বছরের মতো গাড়িটা ঘরে ছিল। আব্বার মাথার কাছে ছিল। যদিও গাড়ি কিনে দেই তারপরেও এই জিনিসটা কাছে ছিল, অনেক খারাপ লাগতেছে। তারপরে কিছু করার নেই। তো যাই হোক, এখন আব্বা টাকাটা গুনিলেন। এখন কয় টাকা উনার দেখা কাগজপাতি উনার হাতে দিয়ে দেন। এখন কয় টাকা আপনি গুনে নেন। দেখেন কয় টাকা এখন গুনে নেন। এখন যেহেতু আব্বা একটা গাড়ি নিবে, মূলত এই কারণেই গাড়িটা এটা বিক্রি করে দেয়া। মানে আমি পছন্দ করেই কিনে দিয়েছিলাম। এই কালার বা সব মিলে আমি পছন্দ করেই কিনে দিয়েছিলাম। আব্বার উপরে আমি কখনো কথা বলি নাই। যেহেতু আব্বা চাচ্ছে যে আমি আর কয়দিনই থাকবো, তুমি আমাকে এটা বেশি একটা স্কুটি কিনে দাও। এখন এখানে কত টাকা আছে আব্বা? ৫৫,০০০। এখন কত বেচতে চাইছিলেন আপনি? আর ১,০০০ হ্যাঁ? আর ১,০০০ দিবি। আর ১,০০০। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আর বাকিটা দিয়ে দিই। আপনার ওই আমার কি যেন কাগজপাতি আছে নাকি ওর মধ্যে, ওইটা দিয়ে দেন ওই পাশেরটা। হ্যাঁ, এটা না? হ্যাঁ, এটা হ্যাঁ। আর এই যে চাবি ওর ভিতরে কিন্তু চাবি আরেকটা আছে, হ্যাঁ? হ্যাঁ, ও ২ টাই আছে। চাবি ২ টাই আছে। আপনার মাথার কাছে ছিল এতদিন। ৬ টা বছর ছিল। কষ্ট লাগতো না? না লাগে, লাগলেও আমি পারিনি। এখন এইজন্য বাদ দিয়ে আমার দিদা লাগে। তাই? হয়, এই সমস্যা। আমার কিন্তু আরো বেশি খারাপ লাগতেছে আব্বা, বুঝছেন? আমার আমি মানে একটা জিনিস, শখের জিনিস যদি বিক্রি করতে যাই আমার খুব বেশি কষ্ট লাগে। তো যাই হোক, তারপরে আবার আব্বার হুন্ডা, এই জন্য আর বেশি খারাপ লাগছে। ঠিক আছে ভাই, তারপরে কিছু করার নাই, এটা দুনিয়ারই একটা রীতি, কিনা বেচা। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যান যান যান, ঠিক আছে, যান ভাই, যান, আসেন আব্বা আসেন। ঠিক আছে ভাই, যাই হোক গাড়িটা এখন নিয়ে যাচ্ছে আর আব্বা একটু বাজারে যাবে, তো ভাই বলতেছে ঠিক আছে এই গাড়িতে আপনি বাজারে নামা দিচ্ছি। ঠিক আছে আব্বা, যান তাহলে, যান। শেষ ছড়া এই গাড়িতে। এখন যদি আর একটা স্কুটি যদি কিনে দেই তাহলে হয়তো ওই গাড়িতে উঠতে পারবেন। যান, ইনশাল্লাহ খুব দ্রুতই, আল্লাহ যদি বাঁচায়, খুব দ্রুতই আপনার স্কুটি আমি কিনে দেবো। এই যে দেখেন, এই ওঠাটা সমস্যা, অনেক সমস্যা। হ্যাঁ, ওঠেন ওঠেন, আমি ধরবো, ধরা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আগায় যান, আগায় যান, একটু আগায় যান। এই যে এই কারণেই মানে বিক্রি করে দিয়ে এখন একটা স্কুটি। গাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। বাজারে একটু আসতে করে নামা দিয়ে না, যান। এক সময় চলাইতেন, এখন ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকেন। গাড়িটা নিয়ে গেল এখন, যাক, এটাই নিয়ম। এখন আব্বার যেহেতু শখের জিনিস, আব্বাকে আবার বাজারে নামায় দিবি, নামায় দি উনি গাড়ি নিয়ে চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।